হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়া রয় ব্লগিং চ্যানেল। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি যাচ্ছি সিনে কসমো, যেটা হচ্ছে সেন্টার মল আসানসোল। তো আমি আজকে ওখানে যাচ্ছি অবতার পার্ট 3 দেখতে, যেটা হচ্ছে অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভি। তো সেটা আজকে আমরা দেখতে যাচ্ছি। আজকে আমরা বেরিয়েছি ভগৎ সিং মোড় থেকে, আমরা বেরিয়েছি। তো রাস্তায় যেতে যেতে কিছু ভিডিও করে নিলাম। এরপর আমরা যাচ্ছি ভগৎ সিং মোড় থেকে ওই যে একটা রেসিডেন্সি আছে, জানি না ওই জায়গাটার নাম কি। তো ওখান থেকে আমরা চলে যাচ্ছি সেন্টার মল। তো আমরা ওখানে আজকে দেখবো পার্ট 3 অবতার। আর ওখানটাতে আমরা আজকে অনেক অনেক ভিডিও করব, যেহেতু মেরি ক্রিসমাস চলে এসছে। তো সেহেতু আজকে যেহেতু ক্রিসমাস চলে এসছে, তো আমরা আজকে করব। যেতে যেতে আমরা একটা দুর্গা ঠাকুরের মন্দির দেখে নিয়েছিলাম, খুব সুন্দর। এরপর একটা ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে সুয়েজ খাল ব্রিজ। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি সেন্টার মলের খুবই কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা একটা ব্যারিকেড আছে, তো এখান থেকে শুরু হচ্ছে সেন্টার মল। এখানে গাড়ি পার্ক করা আছে, এটা পার্কিং এরিয়া। তো এই পার্কিং এরিয়াটা পার করে ওই যে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, ওটাই হচ্ছে আমাদের সেন্টার মল। আজকে আমরা অবতার 3D-তে মুভিটা দেখবো। আর অবতার মুভি তো মানে 3D-তে না দেখলে তো এটা ভালোই লাগে না। আরও ভালো লাগতো যদি 4DX-এ দেখা যেত, কিন্তু এখানে তো 4DX নেই। তো সেহেতু আমাদেরকে এটাই করতে হচ্ছে। এবার আমরা এই গাড়ি থেকে নেমে গেলাম। গাড়ি থেকে নেমে যাওয়ার পর এখনও আমাদের গাড়ি চলছে, যেহেতু তখনের ভয়েস ওভার এটা না, এটা পরের ভয়েস ওভার। গাড়ি থেকে নেমে গিয়েছি আমি। এবার আমি চারপাশটা একটু ঘুরে দেখাতে চাই। দেখুন কি সুন্দর, আর এত সুন্দর মানে ফুল বাগান চারিদিকে। এবার আমরা এন্ট্রি করছি। এন্ট্রি করতে গিয়ে দেখো, আমি যে ভিডিও করছি আমার ছায়াও দেখা যাচ্ছে, এত সুন্দর। তো আমরা মলের ভেতরে ঢুকে গিয়েছি, আর ঢুকতেই দেখি ওয়াও, একটা একটা কেটিএম আমার সামনে, যেগুলো আমি চালাতে পারবো না। তারপরে এই সব মেয়েদের একটু ঢলানি দেখে নিলাম। তো গাইস, এরপর আমি যাচ্ছি। এত সুন্দর সুন্দর গাড়ি দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি যদি একটু চড়তে পারতাম। তো চারিদিকে এত লোকজন, আর এই মলটা কিন্তু অনেক বড় মল। আমাদের এইদিকে এত বড় মল নেই। এইদিকে বলতে মল আছে, অনেক মল আছে। এবার দেখতে দেখতে আমি দেখে ফেললাম টার্কিশ আইসক্রিম, যেটা একটা বাচ্চার সাথে একটা খেলা করছে। তো এই আইসক্রিমটা কিন্তু খেতেও যতটা টেস্টি, তো এই খেলাটা দেখাটাও ভীষণ আনন্দের। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখুন কি সুন্দরভাবে খেলা করছে বাচ্চাটার সাথে। আর যে আইসক্রিম নিয়ে খেলা করছে তাকেও কিন্তু ভীষণ কিউট লাগছে। এবার আমি চলে আসছি সিনে কসমোতে। তো লোগোটা এত সুন্দর লাগছিল, আর চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছিল ক্রিসমাস উপলক্ষে। তো খুব সুন্দর। তো আমি একটু জুম করে দেখাচ্ছি, একটু দেখুন। আর এখানে কিন্তু 4টে হল ছিল, একটা না 4টে হল ছিল পাশাপাশি। এখানে ওই রেস্টুরেন্ট টাইপের ছিল, ফুড কোর্ট বলে। তো এখানে ধুরন্ধর চলছিল, তারপর আরও 2-3টে শো চলছিল, আর 2-3টে মুভি। তো মেরি ক্রিসমাসের এইটা ট্রিটা, যেটা ক্রিসমাস ট্রি, সেটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছিল, আর এটা কিন্তু অনেকটাই বড় ছিল। আরও পাশাপাশি আরেকটা ট্রি করেছিল, কিন্তু সেটা ছোট ছিল। আমি দেখছি ভিডিওতে দেখানো যায় কি না। দেখুন ওপরে কতগুলো স্টার, চারিদিকে স্টার। ওখানে মেরি ক্রিসমাসের ওই যে বড় ট্রিটা রয়েছে, তো সেই ট্রিটাতেও কিন্তু অনেক কিছু রয়েছে। পাশাপাশি দেখুন এত সুন্দর করে সাজানো। এরপর আমরা ঢুকে নিচ্ছি যেটাতে হলটাতে আমাদের 1 নম্বর হলটা ছিল। 1 নম্বর হলটাতে 3D ছিল। তো আমরা ঢুকে যাচ্ছি। এখানে 3D গ্লাস দেয়া হচ্ছিল, তো আমরা 3D গ্লাস নেওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম। তো 3D গ্লাস নিয়ে আমরা চলে আসছি। তো এত সুন্দর হলটা দেখুন, এত সুন্দর লাইটিং করে সাজানো, আর অনেক বড় হল ছিল যেহেতু। দেখুন একদম পুরো রেড রেড মনে হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে, মানে অসাধারণ, এক কথায় একদম অনবদ্য, দারুণ ছিল এটা। এবার আমাদের এখানে আমাদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম চলছিল। তারপর আমরা বসে পড়েছি। এই যে আমাদের 3D গ্লাস, এই যে হচ্ছে মুভি। এবার এখনও 3D শুরু হয়নি, 3D শুরু হবে অবিলম্বে।
এটা চলছিল অন্য কিছু একটা, যেটা প্রমোশনাল ভিডিও যেটা সেটা হয়। তো এবার শুরু হয়ে গিয়েছে 3D মুভি। এবার 3D মুভিটা আমি মানে জাস্ট কি বলবো দেখার মতন। কিন্তু এটা আপনি দেখলে বুঝতে পারবেন, এটা অতটাও জুম করে না, কিন্তু এগুলো একটু তিনটে তিনটে করে সব আসছিল এমনি খালি চোখে দেখলে। এটা না দেখলে বোঝা যাচ্ছিল না। তারপর আমরা ভিডিওটা আর করিনি। এরপর আমরা চলে এসেছিলাম বাইরে ভিডিও মানে মুভি শেষ হওয়ার পর। তো দেখুন মুভি দেখে সেই কাতারে কাতারে লোক নামছে। আর আজকে এমনিতেও রবিবার ছিল, আর অবতারের যেহেতু আজকে থার্ড ডে শো ছিল, সেকেন্ড শো ছিল এটা। তো দেখুন এত লোক আর কি বলবো। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কত লোক নামছে, চারিদিকে এত লোক। আমাদের আগেও অনেক লোক বেরিয়ে গিয়েছে, ওইদিকে ছিল হন্টেড হাউস, তো সেই ভিডিওটা আর করিনি। আমরা এবার একটু ভিডিও করছিলাম যে ওপরের থেকে কি সুন্দর ওই যে ছাতা ছাতা মতন ছাতার ডান্ডা মতন ঝুলিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি জানি না ওগুলোকে কি বলে। তারপর সক্স ঝুলিয়েছে যেগুলোতে উইশ করে যে এটা আমার চাই বলে এইসব ঝোলায়। তো তারপরে একটু বাইরে এটা ভিডিও করছিলাম, তারপরে ভিডিও করে আমরা একটা দেখতে পেলাম সান্টা ক্লজের টুপি যেটা এত সুন্দর লাগছে লাইটিং করে সাজানো। আর চারিদিক থেকে অনেক অনেক দোকান ছিল চারিদিকে। আমি একটু লোকজন দেখাচ্ছি বাইরে এসে। এরপর একটু দেখাই ওখানে বাচ্চাদের ওইসব লাফানো, তারপর অনেক কিছু ছিল। তারপর আমরা চলে যাচ্ছি একটা, ও আবার মলের ভেতরে ঢুকে গিয়েছি, কি সুন্দর ঘর সাজানোর জিনিস। তারপর আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে চা খেতে আর একটু স্ন্যাক্স করতে। তো চার ভিউটা দেখাচ্ছি আমি কত সুন্দর। আর এখানে ফুড কোর্ট এরিয়াটা দেখুন কত জায়গার জুড়ে। আরও দেখাবো খাওয়া হয়ে গেলে। তারপর আমরা এখানে একটা স্পেশাল চিকেন চাউমিন নিয়েছিলাম। এই হচ্ছে ফুড কোর্টটা কত সুন্দর। আর আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর ফুড কোর্টটা, একটু দেখুন আপনারা। তো অবশ্যই এখানে আসবেন, এসে কেমন লাগবে বলবেন। আর ওই দিকে রয়েছে একদম সবুজ গাছের সারি দেয়া, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে এই ফুড কোর্টের এই জায়গাটায় আমি মনে করলাম এখানটায় এসে ভিডিওটা এন্ড করবো, তো সব লোকজন দাঁড়িয়েছে তো এখানে এন্ড করে দিলাম। তারপর বাইরে চলে এসে আমরা একটু সান্টা ক্লজের টুপির সামনে কয়েকটা ফটো তুলছিলাম। ইভেন্ট আমি ভিডিও করছিলাম, কত সুন্দর লাগছে দেখুন। তারপর আমরা চলে এসেছিলাম প্যান্টালুন্সে, মানে ওইটার ভেতরেই প্যান্টালুন্স ছিল। তো তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম যে ক্রিসমাসের যে ট্রিটা সেটা একটু দেখাতে আপনাদেরকে। তো দেখুন কি সুন্দর। আর এইটা না ব্রাইট হচ্ছিল, লাইটটা একবার লো হচ্ছে একবার ব্রাইট হচ্ছে, দারুণ লাগছিল দেখতে, এত সুন্দর লাগছিল মানে কি বলবো। এরপর পাশে গাঁদা ফুলের বাগান দেখাচ্ছিলাম, মানে এত সুন্দর লাগছে দেখতে। তারপর ওই পাশেও কিছু ফুল ছিল, এই পাশে গাঁদা ফুল আর ওই পাশে একটু ঘোরাই তো দেখতে পাবেন আরও সুন্দর সুন্দর এই সেম ফুল ওই পাশেও ছিল, কিন্তু আমি ওই পাশে যাইনি কারণ পায়ে খুব কষ্ট হচ্ছে আমার ওই জন্য আমি যাইনি। তো এই ফুলগুলোকে জানি না কি ফুল বলে, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর চলে আসি আমি এইদিকে খুব সুন্দর ছিল। ভিডিওগুলো একটু ক্লোজ করে নিচ্ছি পরে, না তো আমার ঝাপসা আসছিল। তো এই ফুলগুলো দেখে আমরা চলে যাচ্ছিলাম একটা তাল গাছ দেখতে। তাল গাছটাকে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে কি বলবো, মানে একদম অপূর্ব মনোরম দৃশ্য। তো এই তাল গাছের এটা দেখার পর আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।